আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। এই মুহূর্তে আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো দুইটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা নির্ণয় করো। দুইটা মুদ্রা নিক্ষেপ করব, সেই ক্ষেত্রে বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এই মুহূর্তে একটু কথা বলতে চাই এই যে বড় জোর শব্দটাকে নিয়ে। সেটি হলো আমাদের প্রশ্নে কখনো কখনো কম পক্ষে, আজকের এই পর্বেই আমরা এই শব্দগুলো পাবো। কম পক্ষে এই শব্দটা থাকতে পারে, আবার কোনো কোনো প্রশ্নে বড় জোর, বড় জোর বা সর্বোচ্চ, অনধিক এই শব্দগুলো থাকতে পারে। তো যদি প্রশ্নের মধ্যে কমপক্ষে শব্দটা থাকে, কমপক্ষের পরে যা বলবে, কমপক্ষের পরে যা বলবে সেখান থেকে আরম্ভ করে আমরা উপরের দিকে উঠতে পারবো। যত উপরে উঠা যায়, যত উপরে উঠা যায়। কমপক্ষে শব্দটা মানে হচ্ছে এখান থেকে আরম্ভ করে আমরা বেশির দিকে যাব, এটাই কম। এই যে এটাই কম, যদি বলে যে কমপক্ষে একটা এইচ উঠার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে কমপক্ষে একটা এইচ, এই একটা এইচ এটাই কম, এটার নিচে আর যাওয়া যাবে না, এটাই কম। আমি এখন এখান থেকে উপরের দিকে উঠতে পারবো। যেমন 100 নম্বরের একটা পরীক্ষা পাশ করার জন্য ন্যূনতম 33 নাম্বার পাওয়া লাগে, কোথাও কোথাও 40 নাম্বার পাওয়া লাগে। আচ্ছা, আমি না হয় 40ই ধরলাম যে পাশ করার জন্য 40 নাম্বার পেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পাশ করার জন্য কমপক্ষে 40 নাম্বার পেতে হবে। আচ্ছা, কেউ যদি 50 পায়, কেউ যদি 80 পায়, কেউ যদি 90 পায়, কেউ যদি 100তে 100 পায়, এটা কি অপরাধ? না। তাহলে 40 এটাই কম, পাশ করার জন্য 40 নাম্বার এটাই কম। এবার এখান থেকে আপনি আরম্ভ করে উপরে যত যাওয়া যায়, যত উপরে যাওয়া যায় আপনি যেতে পারবেন। তাহলে কমপক্ষে একটা এইচ, এখান থেকে আরম্ভ করে আমরা উপরের দিকে উঠব, দুইটা এইচ, তিনটা এইচ, যত উপরে উঠা যায় আমরা তাদেরকে হিসাবে নিতে পারবো। তার মানে আমরা কি বুঝলাম? কমপক্ষের পাশে যা বলা থাকবে সেখান থেকে আরম্ভ করে আমরা উপরের দিকে অর্থাৎ বেশির দিকে যেতে পারবো। আর বড় জোর, সর্বোচ্চ, অনধিক এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নে থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমার উপরের সীমানাটা দিয়ে দিছে, উপরের বেশির সীমানা দিয়ে দিছে। আমি সেখান থেকে আরম্ভ করে নিচের দিকে যত যাওয়া যায় নিচের দিকে আমরা যেতে পারবো, মানে কমের দিকে যেতে পারবো। এটা আমার বেশির সীমানা দেওয়া, উপরের সীমানা দেওয়া, আমি এটার উপরের উঠতে পারবো না। যদি বলে বড় জোর দুইটা এইচ উঠার সম্ভাবনা নির্ণয় করো, তার মানে এটাই সর্বোচ্চ, আমি আর তিনটা এইচে যাওয়ার সুযোগ নাই। দুইটা এইচের বেশি কি তিনটা এইচ, তিনটা এইচে যাওয়ার সুযোগ নাই। আমি সর্বোচ্চ দুইটা এইচ নিতে পারবো, অথবা তার চাইতে কম একটা এইচ, শূন্যটা এইচ আমি নিতে পারবো, অর্থাৎ যত কমে যাওয়া যায়। তো আমাদেরকে এই দুইটা শব্দের তফাৎটা মনে রাখতে হবে। কমপক্ষে বললে সেখান থেকে আরম্ভ করে যত উপরে যাওয়া যায়, বড় জোর বললে সেখান থেকে আরম্ভ করে যত কমে যাওয়া যায়। ওকে, তাহলে এখন আমাদের যেই প্রশ্নটা এই মুহূর্তে এখানে রয়েছে, দুইটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা বের করতে বলেছে। আচ্ছা, আমরা যখন দুইটি মুদ্রা নিক্ষেপ করি আমাদের সামনে কি কি নমুনা বিন্দু আসে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। আচ্ছা, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 4টা। এবার বড় জোর দুইটা টেল, তার মানে সর্বোচ্চ দুইটা টেল, তবে আমি সেখান থেকে কমের দিকে যেতে পারবো। একটা টেল, শূন্যটা টেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা টেল আছে, এখানে একটা টেল, এখানে একটা টেল, এখানে শূন্যটা টেল। আমি কিন্তু এটাও হিসাবে নিতে পারবো, আমি কিন্তু এটাও হিসাবে নিতে পারবো, কারণ এখানে শূন্যটা টেল আছে। আমাকে তো বড় জোর মানে সর্বোচ্চ সীমানা দিছে, কমের সীমানা তো দেয় নাই। তাহলে দুইটা, একটা, একটা, শূন্যটা, আমি সবগুলোই আমাদের হিসাবে নিতে পারবো। তাহলে আমরা দেখলাম দুইটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুইটি টেল আসার অনুকূল ফলাফল 4টা। অনুকূল মানে কি? শর্ত মেনেছে যারা, শর্ত মেনেছে যারা, তারা হচ্ছে অনুকূল। তাহলে এই 4টা নমুনা বিন্দুই সকল শর্ত মেনেছে। তাহলে আমরা বলবো বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা, নিচে কি বসবে? সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা আর অনুকূল ফলাফল 4টা। তাহলে কাটাকাটি করলে হয় 1। তাহলে আমরা যখন দুইটি মুদ্রা নিক্ষেপ করি বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা হলো 1। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করা শেষ। পরবর্তী প্রশ্ন,
এখানের মধ্যে বলা হলো দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর একটি হেড, তার মানে একটা হেডের উপরে আমি উঠতে পারবো না, একটা হেড, শূন্যটা হেড, আমি এদেরকে হিসাবে নিতে পারবো। আচ্ছা, আমরা যখন দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করি তখন নমুনা বিন্দু কারা কারা? এই যে এইগুলো। ওকে, তাহলে মোট নমুনা বিন্দু 4টা। এবার আসেন অনুকূল নমুনা বিন্দু বের করব, মানে শর্ত মেনেছে যারা তাদেরকে একটু বের করি। বড় জোর একটা হেড, তাহলে একটা হেডের বেশিতে যাওয়া সম্ভব না। এখানে আছে দুইটা হেড, না এটাকে আমরা হিসাবে নিতে পারবো না। একটা হেড, একটা হেড, এখানে শূন্যটা হেড আমি নিতে পারবো, শূন্যটা হেড হিসাবে নেওয়া যাবে, কারণ এখানে বড় জোর বলছে, তো বড় জোর বললে ওখান থেকে যত নিচে নামা যায়। ওকে, তাহলে বড় জোর একটি হেড আসার অনুকূল ফলাফল 3টা। এই 3টা নমুনা বিন্দু। তাহলে আমরা বলবো বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, শর্ত মানুক শর্ত না মানুক সবাই, এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে 4টা, এই 4 বসবে নিচে, আর উপরে বসবে কেবলমাত্র শর্ত মেনেছে যারা, অর্থাৎ অনুকূল ফলাফল 3টি, এই 3 বসবে উপরে। তাহলে বড় জোর একটি হেড, যখন আমরা দুইটি মুদ্রা নিক্ষেপ করি তখন বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা 3/4। এবার পরবর্তী প্রশ্নের কাছে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলা হলো একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, যখন একটা মুদ্রা আমরা 3 বার নিক্ষেপ করি তখন নমুনা বিন্দু কারা কারা হতে পারে? HHH একটা নমুনা বিন্দু, HHT আরেকটা নমুনা বিন্দু, HTH, HTT, THH, THT, TTH এবং TTT, এই হচ্ছে সবগুলো নমুনা বিন্দু আমরা এখানে লিখে ফেললাম। তাহলে একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে এইটা। কয়টা নমুনা বিন্দু আছে এখানে? 8টা। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা নমুনা বিন্দু রয়েছে। ওকে, তো আমরা দেখলাম একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে 8টা নমুনা বিন্দু পাওয়া যায়। এখন বলছে বড় জোর 2টা H, মানে সর্বোচ্চ 2টা H, এর বেশিতে যাওয়া সম্ভব না। আমরা দেখতেছি এখানে 3টা H আছে, এটাকে আমি অনুকূল হিসেবে নিতে পারবো না। অনুকূলের যে হিসাব সেখানে আমি এটা নিতে পারবো না, কারণ আমাকে বলছে সর্বোচ্চ 2টা H, তাহলে 3টা H নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 2টা H, 2টা H, একটা H, 2টা H, একটা H, একটা H, এখানে শূন্যটা H, এই যে এখানে শূন্যটা H, মানে কোনো H নাই, শূন্যটা H আমি হিসাবে নিতে পারবো। আমি কেবলমাত্র 2টা H এর বেশি যারা তাদেরকে নিতে পারবো না। তাহলে মোট নমুনা বিন্দু 8টা, এর মধ্যে 7টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, 7টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে আমরা বলতেই পারি বড় জোর 2টা H পাওয়ার সম্ভাবনা কত? সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা আর শর্ত মেনেছে 7টা। তাহলে 7/8 হচ্ছে এই প্রশ্নের সমাধান, যদিও এটা এই সাইডে করা আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন, আমরা লিখলাম যে মোট নমুনা বিন্দু 8টা, বড় জোর 2H আসার অনুকূল ঘটনা অর্থাৎ নমুনা বিন্দুগুলো 7টা, তাহলে বড় জোর 2H আসার সম্ভাবনা 7/8। পরবর্তী প্রশ্নে তাকাই। এবার অনেকক্ষণ পরে আমাদের সামনে কমপক্ষে এই শব্দ দিয়ে প্রশ্ন আসছে আমাদের সামনে। একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত? আচ্ছা, একটা মুদ্রাকে যখন আমরা 2 বার নিক্ষেপ করি কি কি ফলাফল আমাদের সামনে আসতে পারে? HH, HT, TH, TT। আচ্ছা, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 4টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা? কমপক্ষে একটি টেল। তাহলে কমপক্ষে একটা টেল মানে কি? একটা টেলের কম আর নেওয়া যাবে না। একটা টেল এটাই কম, একটা টেল এটাই কম। আমি এখন এখান থেকে আরম্ভ করে যত উপরে উঠা যায় একটা টেলের কম আর নেওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এখানে আমাদের কিন্তু একটাও টেল নাই, এই যে এখানে কিন্তু একটাও টেল নাই, তাহলে এইটাকে নেওয়া যাবে না, কারণ কমপক্ষে একটা টেল এটাই তো কম, আমি এর চেয়ে আর কমে যেতে পারবো না। এখানে শূন্যটা টেল আছে, শূন্যটা টেল, তাহলে এটা নেওয়া যাবে না। একটা টেল, একটা টেল, 2টা টেল, ওকে নেওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি অনুকূল ফলাফল হচ্ছে 3টা। কারা? এই যে এরা। তাহলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত? সমগ্র সম্ভাব্য ফলাফল নিচে, অনুকূল ফলাফল 3টা, এটা উপরে। তাহলে 3/4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। পরবর্তী প্রশ্ন, এটাও কমপক্ষে দিয়ে বলা হচ্ছে। এখানে বলা হলো একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো,
কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা যদি একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করি তাহলে কি কি নমুনা বিন্দু আমাদের সামনে আসতে পারে তাদেরকে আমরা লিখলাম। মোট 8টা নমুনা বিন্দু। কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড মানে একটা হেডের কম এটা হিসাবে আর নেওয়া যাবে না। তাহলে একটা হেডের কম কোথায় আছে? এই যে একটা হেডের কম, এই যে এখানে আমাদের 0টা হেড, এখানে 0টা হেড আছে, নেওয়া যাবে না। তাহলে একটা হেড, দুইটা, একটা, দুইটা, দুইটা, এখানে 3টা নেওয়া যাবে। শুধু একটা হেডের কম যেটা ওইটা হিসাব থেকে বাদ। আমি হয় একটা হেড অথবা তার চাইতে আরও বেশিগুলো নিব, একটা হেড এবং তার চাইতে বেশিগুলো নিব, তাহলে ওইটা বাদ। তাহলে আমরা বলতে পারি যে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা, অনুকূল ফলাফল 7টা, তাহলে 7/8 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলোর আমরা সমাধান করলাম এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করতে যাবে, কোনো অঙ্ক যদি তার একটু কঠিন লাগে বা কনফিউশন তৈরি হয় বা পারতেছে না, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।